কাট অফ বেড়ে যাওয়ার অনেকজনই বলছে কাট অফ নাকি বেড়ে যাবে। তা কাট অফ বেড়ে যাওয়ার আমি অনেক অ্যানালাইসিস করলাম, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। তো কাট অফ বেড়ে যাওয়ার অন্যতম কারণগুলো কি কি জানো? তার অন্যতম কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে হালকা গার্ড, যেটুকু মানে ক্যান্ডিডেট আমি পোল ক্রিয়েট করেছি সেই পোলে দেখো সবাই কিন্তু এই প্রশ্নটা বলেছে যে প্রচণ্ড হালকা গার্ড এবং প্রায় বলা যেতে পারে এক প্রকার টুকাটুকি চলেছে, এটা একটা কারণ। আর 2 নম্বর যে সরকারের যে সমস্ত স্টেপ, এই স্টেপ থেকে একটা জিনিস ক্লিয়ার, সরকার পুরনো টিচার, যোগ্য টিচারদের তার সসম্মানে তাদের পোস্টে ফিরিয়ে দেবে, এটা নিশ্চিত। এইবার যারা তোমার হচ্ছে নতুন, তাদের একটা সমস্যা, তাদের ফিমেল ভ্যাকেন্সি প্রচুর বেড়েছে সাবজেক্ট ভিত্তিক। মেল ভ্যাকেন্সি করি, মেল ভ্যাকেন্সি বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটদের, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে মেল ভ্যাকেন্সি না, ইউআর ভ্যাকেন্সি, মেল ফিমেল যেটা ভ্যাকেন্সি বলা যেতে পারে সেখানে নাই। ফিমেল ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে বেড়েছে, প্রায় কয়েক গুণ, মানে ধরো প্রায় 100 গুণ 200 গুণ করে বেড়েছে। ঠিক আছে, ছিল 15টা হয়েছে 77টা, তো আলটিমেট বেড়েছে তো। আর যেখানে তোমার বলা যেতে পারে মাত্র 64টা বেড়েছে জেনারেল, যেখানে 13টা, মানে 10 বছর ধরে আমাদের 64 জন রিটায়ারমেন্ট করেছে, মানে আর 13 জন হচ্ছে ওবিসি বি, 9 জন হচ্ছে ওবিসি এ, এটা হচ্ছে ইউআর মেল ফিমেল। আলটিমেট মেল টিচার চাইছে না রাজ্য, এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। তো আমার এটা মনে হলো, কালকে থেকে তোমরা অনেকজন মেসেজ করছো যে স্যার কাট অফ কি প্রচুর যাবে। দেখো, কাট অফ তৈরি করার মতো দুঃসাহসিকতা আমার নেই, কিন্তু তবুও আমি তোমাদের বলছি কাট অফ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে। এই কোশ্চেনেই যদি প্রপার গার্ড হতো, ইনভেস্টিগেশন স্কোর ঠিকঠাকভাবে রেগুলেট করে যদি পরীক্ষাটা নিত, তাহলে কাট অফটা এত যেত না। কাট অফটা যাওয়ার অন্যতম কারণ মেল ফিমেল ভ্যাকেন্সি একটা বড় ব্যাপার। টিচারদেরকে তাদের সসম্মানে তাদের পুরনো পোস্টে ফিরিয়ে দিক, এটা আমরাও চাই, সবাই চায়। কিন্তু এর দরুন আমাদের নতুন ভ্যাকেন্সি নেই বললেই চলে। তখন বারবার বলেছিলাম যে নিউদের আন্দোলন করা উচিত তাদের ভ্যাকেন্সির জন্য, দুটো সেপারেট ভ্যাকেন্সি না হলে নিউদের লস। তো আজকে দেখো 10 মার্কস তোমাদের কতটা ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে, 10 মার্কস তোমাদেরকে কতটা পিছিয়ে ফেলে দিচ্ছে। আর ভ্যাকেন্সি নেই, নিজেদের ভ্যাকেন্সি কই, নতুনদের ভ্যাকেন্সি কই, 10 বছরের নতুনদের ভ্যাকেন্সি আসলো না কেন, এটা একটা প্রশ্ন চিহ্ন। সবার পথে নামা উচিত ছিল। দেখবে হাজার হাজার ভিডিওতে আমি নিজে বলেছি যে তোমরা একত্রিত হয়ে নতুনরা পথে নামো, নালে মুশকিল আছে। আজকে দেখো তোমরা প্রত্যেকে, বিশেষ করে আর্টসের ক্যান্ডিডেটরা, তোমরা বারবার মেসেজ করছো স্যার 58, 57, স্যার 55 কি আমার হবে? কেউ বলতে পারবে না হবে না, হবে না। কিন্তু তোমাদের এটা ভাবা আগে থেকেই উচিত ছিল। আমি এটা আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এরকমই হবে। তার কারণ সাবজেক্ট ভিত্তিক 10টা নাম্বার এক্সেস দিয়ে দেওয়া, এটা চারটিখানি ব্যাপার নয়।